নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনের প্রস্তাবিত অধিকাংশ সংস্কার প্রস্তাবের সঙ্গে একমত বিএনপি। দলটির পক্ষ থেকে সংস্কার কমিশনের কতগুলো সংস্কারের সঙ্গে একমত পোষণ করা হয়েছে এবং কিছু সংস্কারে আংশিক কিংবা নীতিগতভাবে একমত আর কতগুলো প্রস্তাবে একমত হতে পারেনি তা তুলে ধরে অনলাইন ক্যাম্পেইন করা হচ্ছে। শনিবার বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে তা প্রচার করা হচ্ছে। সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপির অফিসিয়াল পোস্টে দেখা যায়, দুর্নীতি দমন কমিশনের সংস্কার প্রস্তাবের একটি ছাড়া বাকি সবগুলো প্রস্তাবে একমত পোষণ করেছে বিএনপি। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর মধ্যে 87% সঙ্গে পুরোপুরি কিংবা নীতিগতভাবে একমত হওয়ার কথা উল্লেখ করে বিএনপি। জনপ্রশাসন সংস্কার কমিশনের 54% সংস্কার প্রস্তাবে বিএনপির ইতিবাচক মনোভাব রয়েছে বলেও দলটির পক্ষ থেকে তুলে ধরা হয়। নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার সহ 56% প্রস্তাবে বিএনপির সাংগঠনিক উপস্থিতি রয়েছে বলেও তুলে ধরা হয়। সংবিধান সংস্কার কমিশনের উচ্চাভিলাষী, পরীক্ষামূলক ও নাগরিক অধিকার ক্ষুণ্ণ করে এমন প্রস্তাবগুলোর বিরুদ্ধে বিএনপি দ্বিতীয়বারের মতো অবস্থান নিয়েছে। এমন প্রচারণা অনলাইনে তুলে ধরা হয়েছে। সংস্কারের বিষয়ে বিএনপির পক্ষ থেকে সার্বিকভাবে বলা হয়, অধিকাংশ সংস্কার প্রস্তাবে বিএনপি একমত। দ্রুত বাস্তবায়ন সম্ভব ও বাস্তবমুখী সব প্রস্তাবে বিএনপি একমত। তবে উচ্চাভিলাষী ও পরীক্ষামূলক প্রস্তাবগুলোর বিষয়ে অধিকতর আলোচনার প্রয়োজন। এছাড়া নাগরিক অধিকার ক্ষুণ্ণ করে কিংবা সরকারের অচলাবস্থা সৃষ্টি করে, নাগরিক সেবা রুদ্ধ করে এমন প্রস্তাবগুলোর বিষয়ে বিএনপি দ্বিমত। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, বিচার বিভাগ সংস্কারের 23 সুপারিশের মধ্যে 20টিতে বিএনপি একমত জানিয়েছে। দুদক সংস্কারের 20 সুপারিশের 19টিতে বিএনপি একমত ও আংশিক একমত জানিয়েছে। জনপ্রশাসন সংস্কারের 26 প্রস্তাবের অর্ধেকের বেশি বিষয়ে বিএনপি একমত, বাকিগুলোর বিষয়ে মন্তব্য রয়েছে। আর সংসদে 2 জন ডেপুটি স্পিকারের মধ্যে একজন বিরোধী দল থেকে মনোনীত করতে বিএনপি একমত। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে আরও বলা হয়, দলের সংস্কার বিষয়ক ইতিবাচক মনোভাব এই পরিসংখ্যান দিয়ে বোঝা যায়।